দর্শক, গতকাল রাতে আমি এই খবরটা করেছিলাম। গণনার আগে ফলতায় আর হচ্ছে না ভোট, ফলে জাহাঙ্গীরের এমএলএ হওয়ার স্বপ্ন জলে, জটিল হয়ে গেল পরিস্থিতি। আমি যখন এই খবরটা করি তখনও ঘোষণা হয়নি যে ফলতাতে ফের ভোট হবে। তবে আমি এই খবরে বলেছিলাম যে আমার যেটা মনে হচ্ছে ফের ভোট হবে, তো একটু নজর রাখবেন মিডিয়াতে এই রকম কিছু খবর আসছে কিনা। আমি আন্দাজ করে বলেছিলাম, আন্দাজ করে বলতে সব কিছু ভেবে যে যা পরিস্থিতি আর কখন রিপোল হবে। আজকের কথা বলেছিলাম যে আজকে তো লাস্ট দিন, কালকে কাউন্টিং, তো যখন এখনও ঘোষণা হলো না রিপোলের, তাহলে আর কবে হবে? আজকের মধ্যে না হলে তো সম্ভব না। তার মানে গণনার আগে আর ভোট ফলতাতে হচ্ছে না। আর ফলতাতে ভোট বাদ দিয়ে ওই যেটা হয়েছে তারই কাউন্টিং, এটা কমিশন নিশ্চয় করবে না। করলে এক বালতি দুধে ওই চোনা পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে। এত ভালো কাজ করেছে কমিশন, আর সেখানে ফলতা থেকে এত অভিযোগ সামনে এসছে, তারপরেও যদি ওখানে রিপোল না হয়, তাহলে এই যে ক্রেডিট লোকজন দিচ্ছেন যে এত সুন্দর ভোট করিয়েছে, কোনো গণ্ডগোল হয়নি, সব জলে চলে যাবে। ফলে এটা কমিশন নিশ্চয় করবে না। ভোট হবে, রিপোল হবে কাউন্টিংয়ের পরে, যেহেতু এখন আর সময় নেই। দেখবেন হয়তো এরকম কিছু ঘোষণা আসবে। আর কমিশন চাইছে পুরো ফলতাতে নতুন করে ভোট গ্রহণের, এবং তার সব ব্যাখ্যা আমি দর্শক গতকালকে দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। তো আমি যে কথাগুলো আন্দাজ করে বলেছিলাম আমার ব্যাখ্যাতে, দেখলাম আপলোডের কিছুক্ষণ পরেই খবরটা চলে এলো। আমি দেখছি আপনারা অনেকেই আমাকে আবার নক করেছেন, দাদা আপনি যা বললেন তাই তো হয়ে গেল। সত্যি তো ওখানে পুরো ভোট হবে এবং সেটা হবে কাউন্টিংয়ের পরে। কাউন্টিংয়ের পরে নোটিফিকেশান চলে এসছে। তো আমি আর কালকে এটা নিয়ে বলতে আসিনি, অনেকটা রাত যেহেতু হয়ে গেছিলো। তো আজকে তাই বলতে এলাম যে গতকাল যেটা আন্দাজ করে বলেছিলাম বা সব কিছু ভেবে চিন্তে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম তাই কিন্তু হয়ে গেছে। সত্যিই ওখানে আর মানে ভোট হচ্ছে না, মানে গণনার আগে, কালকের আগে। এবং শুধু তাই না, পুরো ফলতা বিধানসভা কেন্দ্র জুড়ে ভোট হবে, এবং সেটা হবে 21 তারিখে। তার বিজ্ঞপ্তি কমিশন দিয়ে দিয়েছে। এই হচ্ছে তার বিজ্ঞপ্তি। দর্শক দেখুন, এখানে অনেক কিন্তু ব্যাখ্যা দিয়েছে কমিশন। এখানে অনেক ব্যাখ্যা দিয়েছে যে কেন তারা পুরোটারই রিপোল করতে চাইছে, শুধুমাত্র কিছু বুথের কথা না ভেবে পুরোটার কেন রিপোল। আচ্ছা, এখানে দেখুন কোন কোন বুথ থেকে কি কি অসঙ্গতি উঠে এসছে, তার বুথ নাম্বার দিয়ে এখানে মানে কি পাওয়া গেছে খতিয়ে দেখে তার কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখুন সব বুথ নাম্বার দেওয়া আছে, বুথ নাম্বার আর পাশে সব ব্যাখ্যা দেওয়া আছে, কখন ফুটেজ অফ ছিল, কখন ক্যামেরা অফ ছিল, কখন কি অমক তমক সব মিলিয়ে ডিটেলস কেউ দেওয়া আছে। দিয়ে টিয়ে আরও সব ব্যাখ্যা দিয়ে কমিশনের যে এখতিয়ার বা নানান, মানে কেন তারা এইসব করতে বাধ্য হলো। এই যে দেখুন 1951 যে অ্যাক্ট, এসব বলে টোলে সব ব্যাখ্যা, যে ক্লজ আছে, ধারা আছে, এইসব দিয়ে টিয়ে তারা বাধ্য হচ্ছে কমিশন এই নতুন করে ভোট গ্রহণের এই ডেট একেবারে দিয়ে দেওয়া হয়েছে। ডেট অফ ফ্রেশ পোল 21/5/2026, আর কাউন্টিং হবে 24 তারিখে 7টা থেকে 6টা ভোটিং টাইম যেমন হয়ে থাকে। তো বলে টোলে কালকে দর্শক এই বিজ্ঞপ্তি চলে এসছে। আমি খবরটাকে আপলোড করার কিছুক্ষণ পরেই। তো যাই হোক, যেটা ভেবেছিলাম সেটা মিলে গেছে, এটা আমাদের ভালো লাগছে। আর এটাও ভালো লাগছে যখনকার মানুষের যে দাবিটা ছিল যে শুধু ওই কয়েকটা বুথ না, ওখানে ভোট হয়নি, এবং এলাকার মানুষ আপনারা দেখেছিলেন যে তারা কীভাবে একেবারে গর্জে উঠেছিলেন, ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। সেটা নিয়েও দর্শক খবর করেছি। মানুষ কিন্তু গর্জে উঠছেন, মানুষের ভিতরে ক্ষোভ ছিলই, তারা সাহস পাচ্ছিলেন না এমন একটা সন্ত্রাস কায়েম করে রাখা। আর মানুষ সাহসটা আরেকটু পেয়েছেন। আমার মনে হয় আভাসটাও সামনে চলে এসছে না পরিবর্তনের, ফলে মানুষ আরেকটু সাহস পেয়েছেন। আর সেই সঙ্গে কমিশন এবার অনেকটাই আঁটোসাঁটো, ফলে তারাও একটু সাহসটা ধরেছেন। তো ধরে তারা বলতে শুরু করেছেন এখানে কিরম করে ভোট হয়েছে। তো আমি আগেও ব্যাখ্যা দিয়েছি যে মানুষ ওখানে বলছেন ভোট ভালো হয়নি, কিন্তু ওখানে তারপরেও এমন সন্ত্রাস রাখা রয়েছে অফিসারদের উপরে, প্রিজাইডিং অফিসাররা বিভিন্ন বুথের, তারা সেটা বলছেন না, তারা সেটা রিপোর্ট করছিলেন না। সেই জন্যে কমিশনকে সমস্যায় পড়তে হয়েছিল। স্পেশাল অবজারভার যিনি, তাকে সমস্যায় পড়তে হয়েছিল যে মানুষ বলছে এইরকম সব অসঙ্গতি দেখতে পাচ্ছি, যারা প্রিজাইডিং অফিসার, যারা রিপোর্ট করবেন যে না এখানে ঠিকঠাক ভোটটা হয়নি, তারা এখানে করছেন না। তো ওখানে প্রমাণ হয়ে যায় যে উপরতলায় রদবদল হয়তো হয়েছে, কিন্তু নিচেতলাতেও এমন লোকজন আছেন বা তাদের উপরে এমন একটা প্রেশার এমন জায়গা থেকে দেওয়া হচ্ছে যে তারা কাজ করতে পারছেন না নিজের মতো, বা
সব কিছু অসঙ্গতি দেখেও তারা রিপোর্ট করতে পারছেন না। তো কমিশন ভেবেছে, এটা নিয়ে ভেবে তারা অ্যাক্ট খুঁজে বের করেছে যদি একটা বড় অংশের অসঙ্গতির ব্যাপার আসে তখন কি করা উচিত। তো আইনে রয়েছে যদি ভোটকে নিয়ে একটা ক্রাইম চলে, এটা ভোট ক্রাইম হয়েছে যে যখন মনে হচ্ছে তখন এরকম বিধান আছে পুরো কেন্দ্রে ভোটটা করানো যায়। তো সেই ক্লজ ধরে ভোট নতুন করে করার এই ঘোষণা কমিশন করে দিয়েছে। তো ভালো কথা, মানুষ যেভাবে চাইছিলেন এবং যে পরিবেশ শুনছিলাম সেখানে টোটাল ভোটটা হবে এবং সেটা রেজাল্টের পরে আবার যদি পরিবর্তন হয়ে যায় মানুষ আরও স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পারবেন, কারণ এই শাসকের আমলে যে ভয়টা ছিল, ফলে আরও ভালো রেজাল্টটা আসবে সামনে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো তার মানে এটা এক্সপোজড হয়ে গেল, এই যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বলে থাকেন না, মানে এটা এক্সপোজড হয়ে গেল যে তাহলে এইভাবেই জিতেছেন 7 লাখ ভোটে অভিষেক। আমি দর্শক এই খবরটা গতকালকে আসার পরে আমি দেখছিলাম অমিত মালব্য, বিজেপির নেতা আইটি সেলের, তিনি একটা পোস্ট করেছিলেন। এই হচ্ছে পোস্ট, মানে এএনআই যখন এই খবরটা দিয়েছে যে 21শে মে ফের ভোট হবে এইসব নিয়ে, তো উনি একটা ছোট্ট লেখের ওপরে যে ডায়মন্ড মডেল তো চুরমার হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মানে যেটা লিখেছেন তার অর্থ যেটা দাঁড়াচ্ছে। তো এই একটা লাইন লেখাতে অভিষেক ব্যানার্জি যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন। উনি আবার পাল্টা পোস্ট করেন ওই অমিত মালব্যের এটাকে ট্যাগ করে, যেটা বলার চেষ্টা করেন যে চূর্ণ বিচূর্ণ না, 10টা জন্ম নিলেও আমার এই ডায়মন্ড মডেলকে কেউ করতে পারবে না বলে টলে আবার লিখেছেন যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের যাই আসুন, তারপরে দেখুন লেখা আছে কি গুজরাটি গ্যাং, তারপরে তার দালাল গণেশ কুমার, মানে এইসব নিয়ে বলেছেন যে যাই আসুন এসব পারবেন না। মানে মানে গোটা মানে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে উনি চ্যালেঞ্জ করছেন, মানে পুরো সমগ্র ভারতকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন উনি। বিরাট এমপি, গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন। মানে একেবারে ক্ষিপ্ত, রেগে চোটে লাল হয়ে গেলে, মানে মাথা ঠিক না থাকলে যেরকম বিষয়টা হয়, পুরো ওই টাইপের রিয়াকশান উনি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, কেউ একটা বলতেই পারেন, অমিত মালব্য বলেছেন যে ডায়মন্ড মডেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তো এত রেগে যাওয়ার কি আছে বা এইভাবে রিয়াক্ট করার কি আছে? এরকম তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই তো অনেক কথা বলছেন না, যে এরকম হয়ে গেল, কী করে উনি 7 লাখে ভোটে জিতেছিলেন, মানে যা দেখতে পাচ্ছি। তো মানুষের তা তো ক্ষোভ বিক্ষোভ, তাহলে কি এই করে জিতেছিলেন, এই করে কি 7 লাখ? মানুষ বলবেনই না, 7 লাখ ভোটে জিতে খুব গর্ব করে বলতেন। আর আমি কালকে একটা খবর করেছিলাম, রিপোল আর কোথাও হয়নি রাজ্যের, সব ওই অভিষেক ব্যানার্জির যে জেলা ডায়মন্ড হারবার পুলিশ জেলা, সব ওখানেই থেকেই যত অভিযোগ আসছে আর ওখানেই রিপোর্টটা হয়েছে, একমাত্র ওই জেলাতেই রিপোর্টগুলো হচ্ছে, আর তার মধ্যে ফলতাত্র এরকম একটা কাণ্ড। তো তাহলে কি এই করেই 7 লাখ হয়েছিল? মানুষ প্রশ্ন তুলছেন। তো এখন কেউ একজন বলেছেন যে যখন এটা রিপোর্টের এই পুরোটাই এন্টায়ার যখন ভোটের ব্যাপারটা বলা হলো, তখন অমিত মালব্য একটা ছোট্ট টুইট করেছেন, পোস্ট করেছেন যে ডায়মন্ড হারবার মডেল চূর্ণ হয়ে গেল। তো ব্যাস, এত অগ্নিশর্মা হয়ে গেলেন অভিষেক যে তৎক্ষণাৎ এটার রিয়াকশান দিচ্ছেন। তো এখান থেকে পরিষ্কার দর্শক যে কতটা ফ্রাস্ট্রেশন এলে এইভাবে একটা রিয়াকশান ব্যক্ত করেন, মানে সত্যি এটা খুব মানে ভাববার, এবং ওনারা যে কতটা চিন্তায় আছেন, কতটা উদ্বিগ্ন আছেন, মানে এখান থেকেও পরিষ্কার হয়ে যায় যে তা না হলে কি এইভাবে এটা নিয়ে এইভাবে রিয়াক্ট করার কোনো প্রয়োজন ছিল? গোটা মানে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন, তারপরে গণেশ কুমার সম্পর্কে এখনও এরকম কথা, গুজরাটি গ্যাং, আমার 10টা জন্মেও আমার এটাকে ছুঁতে পারবে না, মানে এটা তো যে বাচ্চাদের মতো কথা না, পাড়ায় হয় না বাচ্চারা ঝগড়া করে সেই টাইপের, এতটা এইরকম মানে টেম্পারমেন্ট হারিয়ে কেন ফেলছেন অভিষেক ব্যানার্জি? এটাও কিন্তু ইঙ্গিত বহন করে যে তার মানে ওনারা কতটা চাপে আছেন বা কতটা আতঙ্কে আছেন, এটাও কিন্তু কোথাও প্রমাণ করে। কিন্তু এইভাবে এতটা অগ্নিশর্মা হয়ে যাওয়ার পেছনে আর কি ব্যাখ্যা হতে পারে? আমি দর্শক আজকেও একটু কথা বলেছিলাম, 24-এর লোকসভার ভোটের সময় যাকে অভিষেক ব্যানার্জি 7 লাখে হারিয়েছেন বলে গর্ব করে বলে থাকেন, সেই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। আমি তাকে আজকেও ফোনে ধরেছিলাম যে এরকম অগ্নিশর্মা কেন হয়ে উঠছেন অভিষেক। তো উনি কি বলেছেন দর্শক একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ দাস ববি। অভিজিৎ বাবু, আমি কালকে তো কথা বলছিলাম আপনার সঙ্গে, কিন্তু কালকে তো একটা ডেভেলপমেন্ট হয়েছে যে ফলতাতে নতুন করে ভোট গ্রহণ করা হবে বলে দেওয়া হয়েছে। তো এটার পরে বিজেপির যিনি আইটি সেলের আছেন অমিত মালব্য, তিনি একটা পোস্ট করে বলেন যে ডায়মন্ড হারবার মডেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
উনি একটা ইঙ্গিত করে পোস্ট করেন, কিন্তু সেটা দেখে অভিষেক ব্যানার্জি যে রিয়াকশনটা দিয়েছেন যে 10 জন্মেও এই মডেলকে করা যাবে না, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যাকে খুশি নিয়ে আসুন, গুজরাট গ্যাং, তারপরে তার দালাল গণেশ কুমার, যাকে খুশি, মানে এই যে একটা মানে অদ্ভুত একটা মানে রিয়াকশন, কি কি বলবেন এখান থেকে? দেখুন শফিকুল দা, প্রথমে আগে আপনাদের ধন্যবাদটা জানাই। আপনার যে এই যে এই ইউটিউব চ্যানেলগুলো এবং মানে মিডিয়া আর কি, এবং ইলেকশন কমিশন, আপনারা যদি আজকে ডায়মন্ডবাসীর পাশে না দাঁড়াতেন কখনো এটা এক্সপোজ হতো না। 2017 থেকে অভিষেক ব্যানার্জি যে ডায়মন্ড মডেল ক্রিয়েট করেছে, লাগাতার তত মানে অন্তত আমি চেষ্টা করেছি আমাদের লোকদের নিয়ে এটাকে এক্সপোজ করার। তখন তো এত ইউটিউব ছিল না, কিন্তু আজকের দিনে আপনাদের মাধ্যমেই আজকে মানুষ জানতে পারছে যে কি অত্যাচারটা করা হতো, যেটাকে বাইরের মানুষের কাছে আনা হতো না। তো সেই জন্য এই যে আজকে এই ডায়মন্ড মডেল এক্সপোজ, এটা কোনো পলিটিক্যাল লিডারদের কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের এবং আজকে ইলেকশন কমিশনের। বিষয় হচ্ছে যে অভিষেকের এখন ভীমরুলের চাকে ঢিল পড়ে গেছে। আজকে যেটা আমি লোকসভার সময় কেন তার 2019-এ করেছি, 2014-তে করেছি, 2018-তে করেছি, প্রত্যেকটা কমপ্লেন্ট এবং আমাদের সে মুভমেন্ট, সেগুলো সমস্ত রয়েছে এভিডেন্স। আপনি যদি আমার ফেসবুকেও যদি দেখেন 2014 থেকে, তাহলেও দেখতে পাবেন সে সমস্ত রয়েছে ডায়মন্ড মডেল সম্পর্কে আমার লেখা। আজকে নয়, 12 বছর আগে থেকে। এখন তখন তো ইউটিউব এত চ্যানেল ছিল না, সবচেয়ে বড় কথা এরা এখানকার লোকাল সাংবাদিকদেরকে ও কথা বলতে দিত না, হয় তাদেরকে পারচেস করতো, নয় তাদেরকে ভয় দেখিয়ে বলে দিত এলাকায় থাকতে দেবো না। এবং সবচেয়ে বড় কথা, ডায়মন্ড মডেলের যেটা এর সঙ্গে পুলিশ প্রশাসনকে যে মিক্সিং করে ক্রিমিনালদের সঙ্গে, সেটা কিভাবে মানুষকে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া যায়, অভিষেক সেই রিসার্চ করে সে সম্পর্কে একদম পুরো পটু হয়ে গেছিল। কিরকম বিষয়টা, ধরুন যখন কোথাও গন্ডগোল হতো, আমরা যখন রাস্তা অবরোধ করতাম, সঙ্গে সঙ্গে ক্রিমিনাল পাঠিয়ে তাদের মারধর করতো, তারপর পুলিশ এসে লাঠি চার্জ করতো এবং উল্টে অ্যারেস্ট করে নিয়ে যেত এবং তাদেরকে জেলে ঢোকাতো। মানে শয় শয় এরকম উদাহরণ আছে, কিন্তু এটা মিডিয়াতে আসেনি কোনোদিন। সেই সময় প্রাইম মিডিয়া গুলো কখনোই এগুলোকে এক্সপোজ করেনি। এখনো দু একটা চ্যানেল ছাড়া প্রাইম মিডিয়াকে এক্সপোজ করে না, যেরকম ভাবে আপনারা ইউটিউব চ্যানেল গুলো এক্সপোজ করেছেন। এবারে অভিষেকের যে এই মডেলটা এখন যে এক্সপোজ হয়েছে, যেটা আপনাকে আমি এইমাত্র আমি ইলেকশন কমিশনের একটা কনফিডেন্সিয়াল লেটার পাঠালাম, ওর ফার্স্ট পেজে দেখবেন যে 1300 বুথে সম্পূর্ণ এ বন্ধ করে দেওয়া হয়েছিল, ক্যামেরা বন্ধ করে দিয়েছিল 2024-এ সকাল 8:30 থেকে। বাকি বুথগুলোতে 3:30 থেকে ক্যামেরা বন্ধ হয়েছিল। এবং আপনার যে ভেন্ডার, সেই ভেন্ডার আর কি এ করছে, যাকে 80,000 ক্যামেরা বরাদ্দ দেওয়া হয়েছিল সিসিটিভি ওয়েবকাস্টিং এর জন্য, সে 7:46 সময় উত্তর দিচ্ছে 1 জুন, যেদিন ভোট হয় ডায়মন্ডে, যে আমাদের সমস্ত ফলতা এবং ডায়মন্ড হারবারের সমস্ত ক্যামেরাতে ভেসলিন, টুথপেস্ট, কাদা লাগিয়ে রাখা হয়েছিল এবং যার ফলে আমাদের ক্যামেরাগুলো ড্যামেজ হয়ে গেছিল। অথচ এত কিছু সেই ইমেল পাওয়ার পরেও আমি যখন প্রায় 850 বুথে আমি 844টা বুথে আমি রিপোর্টের জন্য যখন করেছি অবজেকশন, অথচ একটা বুথেও রিপোর্ট দেওয়া হয়নি। মানে অদ্ভুত ব্যাপার। সেই সময় আরিজ আফতাব সিইও ছিলেন এবং আপনার রাজীব কুমার ছিল চিফ ইলেকশন কমিশনার। এরা দুজনে মিলে যে অভিষেকের সঙ্গে এমন সেট আপ করে নিয়েছিল যে যার ফলে আমি কিছু করতে পারিনি, একটা অসহায় বোধ করেছিলাম। এবং কাউন্টিং এর সময় আপনি জানেন না কি বিভৎসভাবে ডায়মন্ডের কাউন্টিংটা হয়েছিল। ওই গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া ছিল, কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, সেখানে আমাকে পর্যন্ত ধাক্কা ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। এবং আপনার বাইরের যারা অবজারভার ছিল না, কাউন্টিং অবজারভার, তারা মিউট স্পেক্টেটর, পুরো জায়গাটা ওরা দখল করে নাই, যেখানে আমরা ন্যাশনাল পার্টি কাউন্টিং এর সময় আমাদের থাকতে হবে, সেই জায়গাটা তো ইভেন আমাদের এজেন্টরা যারা জল না খেতে পারে, জলের পাত্রগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল ওর ভেতরে ওই বিভৎস গরমের মধ্যে, এবং তাদের সব সুচ নিয়ে ঢুকিয়েছিল। আমি নিজে একটা ন্যাশনাল পার্টির আমি ক্যান্ডিডেট, আমার মোবাইল সুইচ করে রেখে দিল যে না, মোবাইল নিয়ে ঢোকা যাবে না। অথচ তাদের সব এজেন্টরা তারা সমস্ত মোবাইল নিয়ে ঘুরছে, ফোন করছে এবং সুইচ নিয়ে ঢুকেছে, আমাদের কাউন্টিং এজেন্টদের পিছন থেকে সুইচ ঢুকিয়ে দিচ্ছে।
ভালো করে বিষয় চিন্তা করুন, সামনে দিকে ওরা 8 জন, মানে অভিষেক এবং অভিষেকের 8 জন দামি ক্যান্ডিডেট, তাদের কার কান কাটা, কারো হাত কাটা, কারো গাল কাটা, সব ক্রিমিনাল গুলোকে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের যে এজেন্ট দাঁড়াচ্ছে, আমার তো ছিল 2 জন, একজন ড্যামি আর একজন আমি, আমার তা 2 জন এসে পিছন দিকে ওরা সুইচ ফুটিয়ে দিয়েছে। তার ছবিও আমরা সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম, দেখেছিলাম। এবং তারপর যখন ধর্ণা দিতে বসে, যখন এই বীভৎস অবস্থা দেখলাম এটা মিডিয়ার নজরে না আনলে হবে না, তখন যে প্রেস এটা ছিল তার সামনেই আমরা বসে ধর্ণা দিয়েছিলাম। এবং আমি আশা করব যে আপনাদের সহযোগিতায় এবং ইলেকশন কমিশনের সহযোগিতায় আজকে যে ডায়মন্ড মডেল, সেটা কি সেই অভিশপ্ত ডায়মন্ড মডেল, যেটা আজকে ডায়মন্ডবাসীর কাছে অভিষেক ব্যানার্জি অভিশাপ হিসাবে চিহ্নিত হয়েছে, এই অভিশপ্ত ডায়মন্ড মডেল আজকে এক্সপোজ হয়েছে। এটা যে যতই মিডিয়ার সামনে নিয়ে আসুক বা যাই কিছু করুক, সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আপনাদের ইলেকশন কমিশন এবং এখানকার জনগণ, যারা বারবার বলতে চাইছিল, তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে, ডেমোক্রেটিক সিস্টেমকে নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের পাশে কেউ দাঁড়ায়নি। আজকে সেই মিডিয়া এবং ইলেকশন কমিশন তাদের পাশে দাঁড়িয়ে এটা এক্সপোজ করেছেন। এই জন্য আপনাদেরকে প্রণাম, আপনাদের অবদান ডায়মন্ডবাসী কোনোদিন ভুলবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন অভিজিৎ দাস ববি, বিজেপি প্রার্থী 2024-এর ডায়মন্ড হারবার কেন্দ্রের। তিনিও এইসব বললেন যে তিনিও চেষ্টা করেছেন এটাকে এক্সপোজ করার তার মতো করে। আজকের দিনে এটা এতটাই এক্সপোজড হয়েছে, মানে ঠিক ওই চাকে ঢিল পড়েছে আর কি, সেই জন্যই হয়তো অভিষেক ব্যানার্জি এইভাবে রিয়াক্ট করছেন। দর্শক বলবেন আপনাদের কি মত, কেন অভিষেক ব্যানার্জি এইভাবে রিয়াক্ট করছেন? আর আমি এটাও ভাবছি দর্শক, আগামীকাল যখন কাউন্টিং, যে এই যে মডেল, ভোট চুরির যে মডেল, এটা কি শুধু ওই ফলতা এইসবেতেই হয়েছে নাকি আর অন্যত্র হয়েছে? আমি দর্শক একটু ভাবছি, আমাকে ভাবাচ্ছে, কালকে যখন কাউন্টিং হতে চলেছে, এখানে তো সব ধরা পড়ে গেছে, বিষয়টা সামনে এসছে, কিন্তু এটা দলের পলিসি ছিল না তো? মানে আরও অন্যত্র এরকম করা হয়নি তো, যেগুলো হয়তো নজরে আসেনি? গোলেমালে অনেক ভোট তাদের পক্ষে হয়তো টেনে নেওয়া হয়েছে, সেটা কালকে বুঝতে পারবো। ভাবাচ্ছে, সেটাও ভাবাচ্ছে। দর্শক বলবেন যেভাবে উনি এইভাবে বলছেন, কেন এরকম বলছেন? অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন। আর ফলতাতে নতুন করে যে নির্বাচন হবে 21 তারিখে, কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সব সম্পর্কেও আপনাদের মতামত থাকবে। অবশ্যই যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।